আদমের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। তো যারা পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর পুরুষের বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। কি আর বলবো, এক বক্তা সাহেব বলছে যে মা হাওয়ার বাবা আদম। কত বড় বোকা কথা বলেন! মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছেন আদমের পাঁজরের হাড্ডি থেকে। যারা পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয় তাদেরকে বলা হয় জোড়া, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তাদেরকে বলা হয় সন্তান। এখন আল্লাহ তাআলা আদম থেকে হাওয়াকে বানালেন তার জোড়া। বানানোর পরে আমাদের পানি মাটি আগুন বাতাস যে আদমের মধ্যে ছিল ওইটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন, পুরুষের বীর্য। আমাদের পানি মাটি আগুন বাতাস যেটা আদমের মধ্যে ছিল সেইটা বীর্যে রূপান্তরিত করে দিয়ে সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন। এখন আমরা যে বীর্যে থেকে আমরা জন্মগ্রহণ করি এই বীর্যটাই হচ্ছে আমাদের পানি মাটি আগুন বাতাস। আবার বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আদম হাওয়া পৃথিবীতে চলে আসলেন আরাফাত ময়দানের নামানে ইরাক নামে জায়গায় বসে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এইভাবে করে করে আপনার পিঠে মোছা দিয়ে আপনার সন্তান, আমার পিঠে মোছা দিয়ে আমার সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষগুলি এভাবে আল্লাহ তাআলা ক্ষুদ্র আকৃতিতে, প্রাণ আছে সবই আছে, এভাবে আমাদেরকে বের করলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এখনো যারা আসে তাদেরকেও বের করে আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা সূরা আরাফে দেখেন, লম্বা আয়াত। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এগুলো আয়াত। আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি যে হ্যাঁ আপনি আমাদের রব। যখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করলাম, স্বীকার করার পরে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দিলাম, আমরা সবাই মরে গেলাম। এই মরণের পরে, এইটা প্রথম মরণ, এই মরণের পরে আমাদেরকে কবর দেওয়া হলো বাপ দাদার পিঠে। আমাকে আমার বাবার পিঠে ঢুকানো হলো, আমার বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহুর পিঠে, তার বাবাকে তার পরদাদার পিঠে, এইরকম ঢুকাতে ঢুকাতে আবার আদমের পিঠে আমরা সব ঢুকে গেলাম। তো প্রথম মরণের পরে আমাদের কবর হলো বাপ দাদার পিঠ, পিতার পিঠে আমাদের গোরস্থ করা হলো। এবং এখানে শুধু থাকলো পদার্থের দেহটা, পানি মাটি আগুন বাতাসের দেহ, ওই দেহটা মৃত্যুর পরে আমাদের বাপ দাদার পিঠে কবর দিয়ে দেওয়া হলো। আর আমাদের রুহগুলি ছিল আলামে আরওয়াহ, রুহু জগতে আমাদের মানে সমস্ত মানুষের প্রাণ, নফস এবং রুহু, এটা রুহু জগতে সংরক্ষণ করা হলো। আর আমাদের পানি মাটি আগুন বাতাস পদার্থের দেহটাকে এটা বাপদাদার পিঠে কবরস্থ করা হলো। যে পিঠে আমরা প্রথম মরণের পরে কবরস্থ হয়েছি সেখান থেকে আমরা দুনিয়াতে আসছি। কি বুঝতে পারছেন? একটা মানুষ আসে কোথার থেকে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সুলব হলো পিঠ, পৃষ্ঠদেশ, আর তারাইব হলো নারীর বক্ষস্থল। সুলব এবং তারাইব থেকে দুটা জিনিস বের হয়ে আসে। স্পার্ম পুরুষের পিঠ থেকে আসে, আর ওভাম বা ডিম্বকোষ এটা নারীর বক্ষস্থল থেকে আসে। এভাবেই দুইটা জিনিস, যেটাকে বলা হয় নুতফাতুন আমসাজ, সম্মিলিত বীর্য, এর মাধ্যমে একটা মানুষের জন্ম প্রক্রিয়া শুরু হয়। কি কথা বুঝতে পারেন না? কঠিন হয়।